অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে আরেক ফেলানি ঝুলে আছে। তারেক রহমানকে যদি শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দেখেন, তাহলে আপনি পুরো ছবিটা দেখছেন না। তিনি আজ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতির সবচেয়ে দৃশ্যমান ও স্পষ্ট মুখ। কারণ তিনি প্রকাশ্যে বলেছেন, বাংলাদেশ কারো ছায়া রাষ্ট্র হবে না, তিস্তার পানি দিয়ে নীরব থাকা যাবে না, সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা দুই দেশের বন্ধুত্ব দিয়ে ঢেকে দেওয়া যাবে না, অসম বাণিজ্য আর একতরফা সুবিধার সম্পর্ককে তিনি বন্ধুত্ব বলেননি, বলেছেন আধিপত্য। তিনি আন্তর্জাতিক ফোরামে ভার্চুয়াল সভায় দলীয় নীতি নির্ধারণে বারবার একটা কথা বলেছেন, বাংলাদেশের সার্বভৌম স্বার্থ সবার আগে। এই স্পষ্ট ভাষাই তাকে টার্গেটে পরিণত করেছে। নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি অনুযায়ী ভারতীয় আধিপত্যবাদ ও একপক্ষীয় নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে অবস্থান নেওয়ার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে সর্বোচ্চ নিরাপত্তা ঝুঁকিতে থাকা রাজনৈতিক নেতাদের তালিকার শীর্ষে। অন্তত 50 জন রাজনৈতিক নেতা, ছাত্রনেতা, সাংবাদিক ও ধর্মীয় ব্যক্তিত্বের ঝুঁকির তালিকায় তার নাম 1 নম্বরে রাখা হয়েছে। এটাই অনেক কিছু বলে দেয়। প্রশ্ন হলো, কেন তারেক রহমান? কেন এত ঝুঁকি? কেন এত নজরদারি? কেন এত অপপ্রচার? নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর মূল কারণ হলো একটাই, ভারত কেন্দ্রিক আঞ্চলিক রাজনীতিতে তারেক রহমান আপোষ করেননি। জিয়া পরিবার কি সত্যিই ভারত বিরোধী? ইতিহাস বলছে হ্যাঁ, তারা অবশ্যই আধিপত্যবাদ বিরোধী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের বীর, তিনি ক্ষমতায় এসে ভারত সোভিয়েত অক্ষ থেকে দূরে সরে গিয়ে দেশকে স্বাধীন পররাষ্ট্রনীতি দিয়েছেন। চীন, আমেরিকা, মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছেন, কারণ তিনি চাননি বাংলাদেশ কোনো একটি শক্তির পাঠা হয়ে থাকুক। জিয়াউর রহমানের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক সবচেয়ে খারাপ ছিল, কারণ তিনি দেশের স্বার্থের উপর কখনো আপোষ করেননি। তার স্ত্রী দেশনেত্রী বেগম জিয়া, যিনি 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, তার আমলেও বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বেগম জিয়া বলেন, আমরা চাই না এই অঞ্চলে কোনো বড় শক্তির উত্থান হোক, কারণ এটা শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করবে। এই পরিবার কখনো ভারতের চাপে নত হয়নি, যার ফলে তারা অনেকবার ক্ষমতার কাছাকাছি গিয়েও ফিরে এসেছে। চিন্তা করে দেখো, যদি জিয়া পরিবার ভারত প্রীতি নীতি হতো, তাহলে কত আগেই তো ক্ষমতায় আসতে পারত। আওয়ামী লীগের মতো ভারতের ছায়া থেকে সহজে ক্ষমতা ধরে রাখতে পারত, কিন্তু না, তারা বেছে নিয়েছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর মানুষের অধিকারের পথ। এই জন্যই তারা বারবার নির্যাতিত, কিন্তু মানুষের হৃদয়ে যেন অমর। গোয়েন্দা পর্যবেক্ষণে উঠে এসেছে, তারেক রহমানকে ঘিরে হুমকি ধমকি শুধু শারীরিক নয়, ডিজিটাল নজরদারি, অনলাইন চরিত্র হনন, ভুয়া তথ্য প্রচার, ঘনিষ্ঠজনদের মাধ্যমে চাপ সৃষ্টি, সব মিলিয়ে এটি একটি পরিকল্পিত মনস্তাত্ত্বিক যুদ্ধ। কারণ তিনি এখন শুধু বিএনপির নেতা নন, তিনি হয়ে উঠেছেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতির একটি প্রতীকী মুখ। আজ তারেক রহমান ফিরছেন দেশে। 25শে ডিসেম্বর এক নতুন অধ্যায়ের শুরু। তিনি ফিরলে বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। ভারতের অসম চাপের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে এক নতুন বিপ্লব শুরু করবে। জিয়া পরিবারের অকুতোভয় লড়াই আমাদের সবার অনুপ্রেরণা।